এত যুদ্ধ করার পরেও যখন আমেরিকা ইরানকে পরাস্ত করতে পারলো না, তাদের নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস করতে পারলো না, যখন তারা মোটামুটি যুদ্ধে হেরে গেল এবং ইরান যে জায়গায় ছিল সেই জায়গায় অবস্থান করতেছে, বরং ইসরায়েলের অবস্থা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তখন নেতানিয়াহু এখন গুজব ছড়ানোর চেষ্টা করতেছে, আমেরিকান মিডিয়াতে বলার চেষ্টা করতেছে ইরানের প্রেসিডেন্ট এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করতেছে এবং এই পর্যন্ত সে 2 বার তাকে হত্যা করার চেষ্টা করছে। এবং নট অনলি ট্রাম্প, তারা নাকি বেনিয়ামিন নেতানিয়াহুকেও হত্যা করার চেষ্টা করছে। You just said Iran tried to assassinate President Trump twice. Do you have intel that the assassination attempts on President Trump were directly from Iran? Through proxies, yes. Through their intel, yes. They want to kill him. Look, he's enemy number one. He's a decisive leader. He never took the path that others took to try to bargain with him in a way that is weak, given them basically a pathway to enrich uranium, which means a pathway to the bomb. So for them, he's enemy number one. Look, they also try to kill me, but I'm his junior partner. বেনিয়ামিন নেতানিয়াহুর এই সব ধাপ্পাবাজি এই 2000 সালে এই ভদ্রলোকের উস্কানিতেই ইরাকের ওপর হামলা করে আমেরিকা, যে তাদের কাছে ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে এবং সেইখান থেকেই সাদ্দাম হোসেনের গ্রেফতার। কিন্তু তারা আজ পর্যন্ত এইটার কোনো বিবৃতি দেয় নাই যে ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন কোথায় বা তারা পায় নাই, তাহলে ইরাকের দোষটা কি ছিল? যাই হোক, আরো আপডেটের জন্য অপেক্ষা করুন। হোপিং ফর দ্য বেস্ট। বেনজির আহমেদ সাইনিং অফ। পিস।